বয়স আছে 60 বছর, সকালবেলা যদি ওর গোদলার ক্যাথাকে আপনাকে কানটাতে না নিয়ে যেতে হয়, তাহলে আপনার পেটে কি আছে আর ওর পেটে কি আছে? আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য পেয়েছেন বলে আপনি যে ডুবে থাকবেন সব সময় অহমিকায়, এটাও কিন্তু মূর্খামি। কেন? এর জোড়ার নাম কি? তো অসুখ। কবে অসুখটা আসবে তুমি জানো? যে না, আমি জানি না। তাহলে এই স্বাস্থ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আল্লাহ তাআলা কোরআনে জায়গা জায়গা এবং নবীজি হাদিসের ভেতরে আপনাকে তাগিদ দিচ্ছেন, এই স্বাস্থ্যকে নিয়ামত দিয়েছি আমি, এই নিয়ামত যেন তোমার হাতে নষ্ট না হয় আর তুমি নিজের বরবাদি নিজে ডেকে আনতে পারো না। কেমন? নিজের হাতে বরবাদি আমি ডাকবো কি করে? এমন জিনিস তুমি খাবে না যে জিনিসটা তোমার স্বাস্থ্যকে বরবাদ করে দেয়। যেমন গরু জবে করলেন, গরুর চর্বি হালাল, মাংস হালাল, হাড় চুষে চুষে মজ্জা বের করে খাওয়া হালাল, ট্যাংকে চুড়ে চুড়ে তাকেও চুষে চুষে খাওয়া হালাল, শিংটাকে বাদ দিয়ে মুজ খাওয়া হালাল, খুরের ওপর খান বাদ দিয়ে ভিতর খানকে খাওয়া হালাল, তার জিগড়িকে খাওয়া হালাল, যদি বড় বড় ষাঁড়ের বড় বড় অন্ডকোষ থাকে ওকেও মাঝখানকে চিড়ে দিয়ে লবণ ভরে ভেজে ওকেও খাওয়া হালাল, সবই হালাল। কিন্তু যখন জবেহ করলেন, যে শস্য করে রক্তগুলো বেরিয়ে আসে, এই যে প্রবাহিত রক্ত, আপনি যদি গামলাতে ধরে নেন এই বড় গামলাগুলো তো 1 থেকে 1.5 গামলা 2 গামলা হয়ে যাবে, এতটা রক্ত একটা গরুর বেরোয়। আপনি যদি বাড়ি গিয়ে খেয়ে নেন তো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, এই রক্ত তোমার জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ তুমি একটা হালাল জানোয়ারের শরীর থেকে রক্তটা বের হলো, এটা পাক হওয়া দরকার ছিল, কিন্তু হারাম তুমি কেন করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার দেহটাকে তোমার জন্য বলিষ্ঠ করে মজবুত করে রাখবো যাতে তোমার স্বাস্থ্যটা ঠিক থাকে। স্বাস্থ্য ঠিক থাকলে লাভ কি হবে? তুমি তোমার সংসারটাকে ঠিক করে চালাতে পারবে, আমার সংসারটাও ঠিক হয়ে চলবে। আল্লাহ তোমার সংসারটা কোথায় আছে? রব্বুল আলামিন বলছেন, তোমার সংসার হলো বাড়িতে ধান এনে দেওয়া, চাল এনে দেওয়া, আর আমার সংসার হলো কোনটা? যখন হাইয়া আলাল ফালাহ বলবে সাথে সাথে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরে আগে 2 রাকাত 4 রাকাত, আর পরে ফরজ পড়বে 4 রাকাত, তারপরে হবে 2 রাকাত, মজবুত মানুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবে। এটা হলো আমার গৃহস্থালী। যখন রমজান আসবে তখন তুমি 30টা রোজা পালন করে দেবে, কোনো বাহানা করবে না। এটা হলো আমার গৃহস্থালী। অতএব তোমার স্বাস্থ্যটাকে যদি ভালো করে রাখা যায়, তাহলে আল্লাহ বলছেন আমার গৃহস্থালীটাও চলবে আর তোমার গৃহস্থালীটাও চলবে। তুমি মাকের জমিতে সারাদিন জল দেবে, ক্লান্তি আসবে না। তুমি এখান থেকে হেঁটে রাসাখোয়ার বাজার যাবে, সারাদিন বাজার করে বিকেল বেলায় হেঁটে বাড়ি চলে আসবে, তোমাকে ক্লান্তি আসবে না। এটা হলো তোমার সংসার। এই জন্য আমি তোমার শরীরটাকে ভালো করে রাখার জন্য নানা রকমের বিধান দিলাম কোরআন মাজিদে, এবং আমার নবী তোমাদেরকে বিধান দিলেন তার হাদিসের ভেতরে। কেন দিলেন? যাতে করে তোমরা শরীরটাকে নষ্ট না করে দাও। নবীজি হাদিসে বলছেন, আল আব্দুল কাবিয়্যু খায়রুম মিনাল আব্দিজ যায়িফে। একটা নির্ঘৃণ্য, একটা দুবলা পাতলা, একটা হ্যাংলা জংলা মানুষের চাইতে একটা মজবুত বলিষ্ঠ শরীরের ইমানদারের দাম বেশি। আপনি বলবেন এই হ্যাংলাটার দাম কম কেন? তো কম এই জন্য যে ওই হ্যাংলাটা রোজা করতে পারবে। ওকে যদি বলি যে ইমামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে 11 রাকাত নামাজ পড়তে হবে তোকে, তোমার পেটটা পিঠের সঙ্গে লেগে আছে, টোটালে ওজন হবে 30 বছর বয়সের ছেলে, মেরে কেটে 37 কেজি, ও তারাবি করতে পারবে? ওকে যদি বলি কালকে যুদ্ধে যেতে হবে, ও যুদ্ধে যাবে? নিজের শরীর নিয়ে চলতে পারে না, তো পুটলি নিয়ে কি চলবে? ঘোড়ার উপরে বসে থাকতে পারবে? পারবে না। আর আপনাকে যদি বলা যায় যে পিস্টলের গুলির 1 বস্তা নিয়ে তোমাকে ঘাড়ে করে যেতে হবে, রেডি? আপনাকে যদি বলা যায় পাহাড়ে উঠতে হবে, আপনি বলবেন রেডি? আপনাকে যদি বলা যায় যে বুট পায়ে দিয়ে তোমাকে দৌড়াতে হবে 1 কিলোমিটার, রেডি? তাহলে আল্লাহ তাআলার নবী যে কথাটা বলেছেন কত দামি, যে একজন মজবুত, একজন বলিষ্ঠ সুস্বাস্থ্যবান বান্দা
আল্লাহ রাব্বুল আলামিনের নজরে অতি উত্তম, কার চাইতে? একটা হ্যাংলা জংলা মুসলমানের চাইতে। জি, এদিকে খেয়াল রাখতে হবে আপনাকে আর আমাকে। তাহলে সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে টিকাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জোড়া রেখেছেন কাকে? তো অসুখকে। নিজে থেকে নিজের শরীরটাকে অসুখ বানাতে গেলে আমাকে জরিমানা লাগবে, কাফারা লাগবে, আমাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। আল্লাহ তাআলা বলছেন তোমার শরীর নষ্ট হবে যদি প্রবাহিত রক্ত খাও। এই জন্য রাসূল বলছেন প্রবাহিত রক্ত জীবনে কেউ খাবে না, খাওয়া চলবে না। অথচ আজকালকার আমাদের দেশে মুসলমান যারা কসাই আছে তারা চোখের আড়ালে জবে করার টাইমে গামলা ভর্তি করে রক্তটাকে ধরে নিচ্ছে, আর মাংস যখন রেজি করা হয়ে যাচ্ছে, মাংস তো রং ভালো দেখাচ্ছে না, তখন শেষের বেলায় গামলাটাকে ঢেলে দিয়ে সম্পূর্ণ রক্তগুলোকে মাংসতে মাখিয়ে মুখিয়ে দিয়ে নেড়ে আর ঘেঁটে একাকার করে দেওয়ার পরে দেখা যাচ্ছে টক 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 করছে মাংস। আপনি দেখবেন দেখার ফলে কি করে দিয়েছে স্যার? দিয়ে দিলে 220 টাকা করে। মাংস তো ছিল 240 টাকা, কিন্তু দিয়ে দিলাম 220 টাকা করে। বাড়ি গিয়ে ধুয়ে ধুয়ে যদি খেয়ে দেখছেন তো মাংসকে ছিঁড়বেন কি দিয়ে? আগা দিকে খুঁচি পুজা থাকে, মাংসকে গাঁথেন খুঁচি দিয়ে, দাঁত দিয়ে টানেন, তাহলে ছিঁড়বে, তাছাড়া ছিঁড়বে না। রং কেমন ছিল? তো লাল টকটকে ছিল। কে করেছিল? তো কসাই করেছিল। কি দিয়ে করেছিল? তো প্রবাহিত রক্ত দিয়ে করেছিল। এটা কি হালাল? এটা হালাল নয়। আপনাকে খেতে বারণ করা হলো কেন? তো এই জন্য মদ খেতে আপনাকে হারাম করা হয়েছে। আপনি মদ খেতে পাবেন না। আপনি বলবেন যে আল্লাহ সবই হালাল করলে, তো এই মদটাতে কি ছিল যে তুমি হারাম করলা? কোরআন বলছে ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যদি তোমরা কি করো? মদ খাও আর জুয়া খেলো, তো জুয়া খেলে যেটা কামাই হবে আর মদ খেতে গেলে যা হবে তোমার শরীরে, নিশ্চয়ই এতে লাভ আছে, কিন্তু এতে লোকসানও আছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন লাভের চাইতে লোকসান বেশি আছে। যদি লোকসান বেশি থাকে তো যাবে কেন রে বান্দা? আল্লাহ তাআলা বলছেন যদি এইরকম করে মদ বেশি দিন খাও তোমার লিভারটা নষ্ট হয়ে যাবে। লিভার যদি নষ্ট হয়ে যায় তোমার শরীর ভেঙে যাবে, আর শরীর যদি ভেঙে যায় তো তাড়াতাড়ি তোমার মরণ চলে আসবে। নিজে থেকে শরীরটাকে হ্যাংলা জংলা করতে দিও না। এই জন্য রব্বুল আলামিন এবং তার নবী পরিষ্কার ভাষায় মদকে হারাম করে দিয়েছেন, এবং মদের সাথে সাথে নেশা জাতীয় দ্রব্যকে সব হারাম করে দিয়েছেন। তামাক কেন হারাম? কত বড় ক্ষতি করে, যে বিশাল বড় ক্ষতি করে। হাজার হাজার মানুষের ঠোঁটে ক্যান্সার হয়, হাজার হাজার মানুষের মাড়িতে ক্যান্সার হয়। তিরঙ্গা কেন হারাম? তো হাজার হাজার মানুষের তিরঙ্গা খেতে গেলে ললিতে ঘা হয়, আবার ওই ঘাগুলো বড় বড় ঘা হয়ে শেষে ক্যান্সার হয়ে যায়। এই জন্য তাদের প্যাকেটে গায়ে লেখা আছে, তামাকের গায়ে এবং মধুর গায়ে অন্যান্য সব জিনিসের প্যাকেটে লেখা আছে ছকছকে করে একটা ঘাটা দেখানো হচ্ছে, আর তার নিচে লেখা আছে এটা সেবন করা হলো ক্যান্সারের কারণ। এটা যদি বেশি বেশি করে খাও তো ক্যান্সার হতে পারে। তারপরেও হাজার হাজার মানুষ তাকে সেবন করে, ক্যান্সার বলে কোন মানুষ ভয় করে না। তাহলে আল্লাহ কেন মানা করলেন এগুলো? শরীরটা যেন নষ্ট না হয়। আপনি বুঝুন, আপনাকে বুঝাবার কথা বলতে এসেছি। এক এক জায়গায় আমাকে এক এক রকমের বয়ান রাখতে হয়। আমি একটাই বয়ান সব জায়গাতে রাখবো, তাহলে তো এটা ঠিকঠাক হলো না। এই জন্য এখানে আপনাকে এই বিষয়ের উপরে জ্ঞান দিচ্ছি। ভাইরা যতটি লোক এখানে বসে আছেন বলেন তো, আল্লাহ তাআলা সবারই উপরে রোজাকে রাখলেন, আর কোন মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে তো তাহলে ওই মেয়ে ছেলেকে আল্লাহর নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, পরে রোজা রাখিও। আরেকটা মেয়ে ছেলে ওর কোলে 3 মাসের বাচ্চা আছে, এই মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, তার নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, তুমি পরে রোজা রাখিও। কেন? একটা ছেলেকে দুধ খাওয়াতে পারছে তো রোজাটা করতে পারবে না? ও নিজের দুনিয়াতে চলে ফিরে সবকিছু করে বেড়াতে পারছে, তো পেটে বাচ্চা আছে তার জন্য রোজা রাখতে পারবে না? কেন? কিসের জন্য আল্লাহ তাআলা এগুলো নিষেধ করলেন? একটি মাত্র কারণ হচ্ছে এই, তোমার স্বাস্থ্যকে তুমি বরবাদ করতে পাবে না, আর আমি আল্লাহ এমন কোন বিধি তোমাকে দেব না যাতে করে তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। তো
তুমি যে একটা মেয়ে ছেলে, তোমার কোলে যে দুধের বাচ্চা আছে, দুধের শিশুটা তো সারাদিনে তোমার স্তনকে চুষে 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 1 কিলোগ্রাম যদি তোমার শরীরের দুধকে বের করে দেয়, তো তুমি তো এমনি ঝাঁঝরা হয়ে গেলে। আর তার উপরে তুমি যদি রোজা করো তো চোখের সরিষার ফুল ফুটবে, তুমি চলতে পারবে না, আর তোমার বাচ্চাটা না খেয়ে মরবে। অতএব বাচ্চাও দুর্বল হয়ে যাবে, আর রোজা করার ফলে তুমিও দুর্বল হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে যাবে, এই শরীর গড়তে টাইম লেগে যাবে। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতটা দিয়েছি সে নিয়ামত যেন নষ্ট না হয়, তাই আমি আল্লাহ ব্যবস্থা করলাম নিজে থেকে, এই তুমি রোজা রাখবে না, পরে রোজা রাখিও। ছেলে যখন দুধ ছেড়ে দেবে, মা তখন রোজা রাখবে। পেটের বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে যাবে, তখন ইচ্ছা করলে মেয়েটি ভালো দিন আসবে, তখন সে রোজা কাজা করবে। আল্লাহ আমাকে পাওয়ার দিয়ে দিচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? নিয়ামাতানে মাগবুনুন ফিহিমা, দুনিয়াতে বেশিরভাগ মানুষ দুটো আমার নিয়ামতকে পেয়েছে, আল্লাহর নিয়ামতকে পেয়েছে, আর পাওয়ার পরে তারা গাফেল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কোনো সময় নিয়ামত দুটোকে চিনতে চায় না। 1 নম্বর নিয়ামতের নাম কি? আস-সিহহাত। 2 নম্বর হলো আল ফারাগ। সিহহাত মানে কি? সুস্বাস্থ্য, এটা আল্লাহর নিয়ামত। এবং ফারাগ মানে কি? এখন আমি খুশহাল আছি, আমার কোনো ব্যস্ততা নাই, আমি এখন সচ্ছল আছি, আমি ফ্রি আছি, আমি মুক্ত আছি। আর একদিন এমন হয়ে যেতে পারে আমি ফ্রি হয়ে থাকবো না, আমি লাগাম লাগা হয়ে যাব, আমি কয়েদে বাঁধা পড়ে যাব, আমার শরীরে ঝিনঝির লেগে যাবে। তো মানুষ নিজের স্বাস্থ্যকে নিয়ে বেখেয়াল হয়ে আছে, স্বাস্থ্যকে নিয়ে ভাবে না। আর কাকে নিয়ে? এই যে ফুরসাত সময় আছে, ফুরসাত সময়টাকে কাজে লাগাই না, বেখেয়াল হয়ে ডুবে আছে। বান্দারে মনে রেখো, এই সুস্বাস্থ্য তোমার চিরদিন থাকবে না, আর তোমার হাতে যতগুলো ফুরসাত আছে এই ফুরসাত গুলো চিরদিন থাকবে না। একদিন তুমি শুধু হাই 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 করবে। যেমন আজকে নামাজ পড়েনি, বসে আছে কিসের আশায়? বয়স হবে তার আশায়। এখন তো ফুরসাত ছিল, ফুরসাত ছিল, কিন্তু ফুরসাতকে কাজে লাগালে না। সেদিন তখন তুমি কি বলবে? শরীর আজকে চলে না, জাড়ে উঠতে পারি না, উজু করতে পারি না, মাথা টন টন করছে, পায়ে হাঁটুতে বল পাই না, কিন 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 করছে, বসতে পারি না, সাজদা দিতে পারি না। তখন আপনি তাকাবেন কোন দিকে? তো অতীতের দিকে, যখন আমার শরীর ভালো ছিল, তখন তো আমার হাতে ফুরসাত ছিল, হে তখন ফুরসাতকে কাজে লাগাইনি। আর আজকে আমি ফুরসাত খুঁজে বেড়াচ্ছি, কখন পাবো, কখন পাবো, কেমন করে করবো, কেমন করে পাবো। আর স্বাস্থ্যকে নিয়ে আপনি বেখেয়াল থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, স্বাস্থ্যকে নিয়ে বেকদরি করিও না, স্বাস্থ্যের কদর করতে শিখো। চারিজন চারি রত্ন, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী